সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিজেকে নিজের মধ্যে, নিজের ভিতরে নিজেকে নিয়ে কাজ করছেন। এটাই হলো বড় কথা। এবং প্রায় অনেকদিন পর, প্রায় ২ মাস বা ১.৫ মাস পর দোকানে রাত্রে কাজ করা হচ্ছে। ২ মাস ১.৫ মাসের মধ্যে কোনো কাজ ছিল না। বাবা থাকতো দোকানে এবং আমি আসতাম না, পরীক্ষা ছিল। কিন্তু আজ যেহেতু অনেকদিন পর দোকানে, সেহেতু আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে আজকে হাজির হয়েছি। এই কথাগুলো মুখস্থ করে বা কোথা থেকে করাটা খুবই কষ্টসাধ্য ছিল, এরকম সুন্দরভাবে লেখা এবং সুন্দরভাবে বলা। তা সত্যি সত্যি জীবনে যদি আপনি কিছু কঠিন পরিস্থিতি বা খারাপ সময়ের মধ্যে যে না যান, এই সমস্ত কথা এগুলো বের হবে না। কারণ এগুলো তখনই বের হয় যখন আপনি আপনার নিজে স্বকীয় অভিজ্ঞতা আপনার থাকে। তাছাড়া এগুলো বের হয় না, সচরাচর এগুলো দেখা যায় না। আপনি যে কোনো মানুষ থেকে জিজ্ঞেস করবেন, সে বলতে পারবেন এই সমস্ত কথা, কারণ তার অভিজ্ঞতা নাই। তার অভিজ্ঞতার জুড়িতে এরকম মূল্যবান কিছু যুক্ত নাই বা মূল্যবান কিছু নাই, এখানে সে বলতে পারবে না। কিন্তু যেগুলো আমি এখানে যে কয়েক স্টেপ বলবো, এখানে আমার নিজেরও ভুল আছে। আমি নিজেও ভুল করেছি, কিন্তু আমি শিখছি। আমার এখন পর্যন্ত যে অভ্যাসটা আমি বলতে পারি গুরুত্বের সাথে দাবিদার বা সম্মুখ সারিতে, একবার আমার যে করে একটা স্কিল আছে আমার ভিতর, যদি সবার আগে রাখতে হয় কোন স্কিলকে, আমি রাখবো লার্নিং, শেখাকে। প্রত্যেক দিন নিরন্তর শেখা, এই শেখার যেই জার্নি, এটা আমি আমার আমি আশা করি মৃত্যুর আগ পর্যন্ত যে কন্টিনিউ করতে পারি, শিখতে থাকা। প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের থেকে শেখা, সে ছোট হোক বড় হোক যে হোক, কোনো নো ম্যাটার, ইটস ডাজেন্ট ম্যাটার দ্যাট হোয়াট এভার বা হুজ দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মি। কোনো কোনো কিছু না এখানে, শুধু শেখা, তার থেকে তার ভালো গুণটা নেওয়া। আমি যেখানে আমার বেশিরভাগ সময় দেই, বা আমার যে কর্মস্থল বা বাবার সাথে সহযোগী, এখানে বিভিন্ন খারাপ সিচুয়েশনের আমি সম্মুখীন হয়েছি। বিভিন্ন মানুষ, তাদের সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ, দেখাশোনা, খারাপ ভালো সকল মিলেমিশে এই অভিজ্ঞতাতে যা শিখেছি তা খুবই খুবই মূল্যবান। একে একে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা শিখেছি এবং শিখছি এখন পর্যন্ত। যেমন প্রথমে যেটা বলবো, কারো কাছে নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না। আপনার দরকার নেই কারো কাছে আপনার গুরুত্ব বোঝাতে, যে আপনি কি বা আপনি কি নিয়ে ঘুরছেন বা আপনি কি জানেন, দরকার নেই কারো কাছে। আপনার জ্ঞানের বা মেধার আপনি গাম্ভীর্য যদি দেখান, আপনি ছোট হয়ে গেলেন, আপনি তাদের কাতারে চলে গেলেন যারা অ্যাভারেজ বা বটম লাইনে থাকে। এই বটম লেভেলে কখনোই থাকার চেষ্টা করবেন না, সবসময় উপরে ওঠার চেষ্টা করবেন, সৎ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন এবং নিজের কাছে সৎ থাকবেন। কারণ আপনি আপনি তো আপনাকে ঠকাতে পারবেন না। দিন শেষে আপনি আপনার সাথেই, আপনার ভেতরের যে, সে আপনার সাথেই আছে, এটা অন্য কেউ নিতে পারবে না। আপনি আপনার সাথেই আছেন এবং আপনার কাছে আপনার সৎ থাকতেই হবে যদি জীবনে আপনি ভালো কিছু করতে চান। এবং আপনার যেই দায়িত্ব আপনার কাছে অর্পিত, আপনার দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। আপনি কিভাবে আশা করেন ভালো কিছু করবেন, এটা করবো ওটা করবেন, নিজের দায়িত্ব পালন না করেন, নিজের দায়িত্ব করতে পালন করেন। আমি একসময় এরকম ভাবতাম যে আমি আমার একটা কমফোর্ট জোন ক্রিয়েট করেছিলাম, যে ওটাই আমার জীবনের সব, ওইখানে আমি সমস্ত কিছু আমি পেয়ে গেছি। কিন্তু সেটা না। জীবনে আপনি যখনই কঠিন বা খারাপ সময়ের মুখোমুখি হবেন, তখন যারা যারা আপনার কাছে আসবে, তারা হলো অ্যাকচুয়াল, তারাই প্রিসিয়াস। এদের মধ্যে কাউকে আপনি পাবেন না আপনার জীবনে। এবং ওই সময়ে আপনি যত দ্রুত জিনিসগুলো শিখবেন, যত শিখবেন, তখন আপনি আপনার কমফোর্ট জোনে বসে আপনি এগুলো শিখতে পারবেন না। এটা হলো বাস্তবতা, এটা রিয়েলিটি। আপনি মানেন বা না মানেন, এটা আপনার বিষয়। কিন্তু যারা জীবনে সফল, যারা জীবনে ভালো কিছু করতে হবে, তারা অবশ্যই এগুলা মেনে চলে। এবং তারা এই এই কারণেই, এইসব গুণগুলো তার ভিতরে আছে বিধায় তারা তাদেরকে আলাদা করেছে। তারা নিজের থেকে আলাদা। ধৈর্য ধরুন এবং সৃষ্টিকর্তার উত্তম পরিকল্পনা বিশ্বাস করুন। এটাও একটা অন্যতম স্কিল যেটা আপনি আয়ত্ত করতে পারেন আপনার জীবনে। এর গুরুত্ব আপনি যখন বুঝতে পারবেন, তখন অনুধাবন করতে পারবেন কত মহৎ কিছু নিয়ে আপনি ক্যারি করছেন বা ঘুরে বেড়াচ্ছেন। যে ধৈর্য ধরুন ও সৃষ্টিকর্তার উত্তম পরিকল্পনা বিশ্বাস রাখুন। এর উপর আর কিছু আছে আপনি নিজে জানেন? কেউ আপনাকে উত্তম সালিশ বা উত্তম কিছু বলতে পারবে পারবে না। আপনার জন্য সৃষ্টিকর্তা যে পরিকল্পনা করে রেখেছে, এর
থেকে উত্তম আর কিছু হতে পারে না এই পৃথিবীতে, এই জাগতিক জীবনে। এবং আপনার বর্তমান খারাপ পরিস্থিতি আপনার সুন্দর ভবিষ্যৎকে কিছু করতে পারবে না, বা সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যে আপনার খারাপ পরিস্থিতি, খারাপ অবস্থা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শুধু বিশ্বাস রাখুন নিজের প্রতি, নিজের কাজের প্রতি, নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি, এবং প্রতিনিয়ত নিজের কাজ করে যান। আর আপনার কঠিন সময়কে অবহেলা করবেন না, কারণ এই কঠিন সময় আপনার ভবিষ্যৎ নির্মাণে এক ব্লু প্রিন্ট হিসেবে কাজ করবে। ব্লু প্রিন্ট এই কঠিন সময় আপনাকে এমন কিছু শিক্ষা দেবে যে আপনি পাঠ্যপুস্তক, আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বই পড়ে শিখতে পারবেন না। তো তাই কঠিন সময়কে কখন অবহেলা করবেন না, এবং আপনার খারাপ সময়কে আলিঙ্গন করুন, খারাপ সময়ের সাথে চলুন। এই খারাপ সময় আপনাকে আগের চেয়ে, আগের ভুল ত্রুটি থেকে আপনাকে আরো শক্তিশালী, আপনার ল্যাকিং গুলা পূরণ আরো শক্তিশালী তৈরি করবে, যেটা এই পৃথিবীর কাছে, এই পৃথিবীর যত অবস্ট্রাগল আছে, যত বাধা বিপত্তি, এর কিছুই না এই আপনার কাছে। এগুলা ইটস জাস্ট রাবিশ, ওয়ান কাইন্ড অফ রাবিশ। People's negative opinion, all the toxic thing that people are doing is just rubbish and a garbage. So don't care about garbage, care about skill, care about yourself, your inner strength. And বিনয়ী হওয়া, বিনয়ী থাকা এবং বিনয়ের সহিত কাজ করা, এটাও আপনাকে করতে হবে। আপনাকে করতে হবে, আপনাকে কেউ বলবে না যে এগুলো করুন, কারণ কারো দরকার নেই আপনাকে ভালো কথা বলার, ভালো উপদেশ দেওয়ার। আপনাকে বলে কি লাভ তাদের? তারা লাভ খোঁজে। তো কারো আশায় থাকবেন না, কারো ভরসায় থাকবেন না। নিজের দায়িত্ব নিজের নিন, এবং আপনার ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নিজের কিছুটা সময় হলো প্রত্যেক দিন দিন। এই সময় আপনি ভবিষ্যৎ উপলব্ধি করতে পারবেন আপনার এই সময়ের গুরুত্ব, যেই সময়গুলো আপনি আজ দেবেন। এবং পরিশেষে একটা কথাই বলে শেষ করবো যে সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখুন, এবং আপনি আপনার দায়িত্ব কর্তব্য করে যান। এবং খারাপ সময় আসবেই, খারাপ দিন, খারাপ কথা এগুলো থাকবেই। এগুলো না হলে জীবন এত মজাদার বা ইন্টারেস্টিং হতো না। এগুলো আছে বলেই জীবন সুন্দর, এবং জীবন নিত্য নদীর প্রবাহের মতো বহমান। তাই একে কখনোই নিজের কপাল মন্দ বা ভাগ্য খারাপ এই বলে উপেক্ষা করবে না। খারাপ সময়কে বন্ধুর ভাবে ভেবে নিজের সাথে নিয়ে চলুন। এটাই। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যুক্ত থাকার জন্য, এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।